তুমি হেরে গেলে। ভালোবাসা কিনতে গিয়েছিলে না? আমিও গিয়েছিলাম, কিন্তু পারিনি। ভালোবাসা সত্যিই বাজারে বিক্রি হয় না। সুমিত, তুমি আমাকে ছেড়ে যেও না সুমিত, প্লিজ প্লিজ সুমিত। সুমিত, সুমিত শোনো। সুমিত, সুমিত শোনো। সুমিত, আচ্ছা একটা কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনবো না। ওই রাস্তার মেয়েটার জন্য তুমি। শর্মিলা, শিখা আমার স্ত্রী। স্ত্রী? ওরকম স্ত্রীও কতজনের হয়েছে তার খবর রাখো। শর্মিলা, শর্মিলা, আমাকে তুমি মারলে। আমি আমাকে মারতে পারলে না শর্মিলা, আমি তোমাকে আমি সুমিত, না শর্মিলা, শর্মিলা আমি তোমায় মারিনি। শোনো, তাড়াতাড়ি চলুন, চলুন তাড়াতাড়ি। তুমি আমার মারলে সুমিত, সুমিত তুমি আমায় মারতে পারলে। হ্যাঁ, মারা যাবার আগে ও বলছিল তুমি আমায় মারলে, তুমি আমায় মারতে পারলে। হ্যাঁ, রেকর্ড করে নিয়েছি। ডাইং স্টেটমেন্ট, মৃত্যুকালীন জবানবন্দি। একেবারে বউ বউ লাগছে। এই ফুলের মারা কোথায়? হাসছো কি? বৌমা, আমার ভীষণ গরম লাগছে। তা বললে হবে? লুকিয়ে লুকিয়ে বিয়ে করার সময় মনে ছিল না, না? হ্যাঁ, আমাদের কি সকালে দিই নাকি? বৌমা, এই নাও ধুতি আর পাঞ্জাবি। ধুতি তো রেডি, কিন্তু পরবে যে সে কোথায়? ও বাবা, দুর্যার তর্স হয়েছে না? বড় খালি ঘর বার করছে। জানালো একটা কাজ যদি সময় মতন করে। কি হলো? পাংচুয়ালি বলে কোনো জ্ঞান নেই। তুমি ঠিক করে বলেছিলে তো? হ্যাঁ, আমার তো বললো 9টার মধ্যে চলে আসবে। জ্ঞান নেই। শরীর খারাপ? ডাক্তারকে খবর দেবো? আজকাল মাঝে মাঝে এরকম হয়। তার মানে সত্যি? সব নষ্ট হয়ে গেল। চুপ করো তো। চুপ করে থাকবো মানে? এক্ষুনি ডাক্তার খবর। না, দরকার নেই। দরকার আছে, বলছি তো। আরে খালি পেটে হয়তো আছে, লো ব্লাড প্রেশার হয়ে থাকতে পারে। তুমি চুপ করবে? বলছো কি? সমুর কিছু হলে তুমি এত করে পাড়া মাতিয়ে দিতে। না, সমুদ্রে এমন শরীর খারাপ হয় না। মানে? এটা মেয়েদের ব্যাপার। সত্যি 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 সত্যি। তারপরে সে আসছে? আমাদের বলছে সে আসছে? কিন্তু এই আনন্দের সময় সময়টা কোথায়? দাদা ভাই, এই যে এতক্ষণে লাট সাহেবের সময় হলো। তুমি থামো তো, ওকে একটু বিশ্রাম করতে দাও। মুখ তো একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকবে না? পুলিশের সামনে এসেছে যে, তাই তো? দাদা ভাই আমার কথাটা শোনো। কোনো কিন্তু নয়। চল চল চল, চলো সঙ্গে এক্ষুনি ধুতি পাঞ্জাবি করতে হবে। দাদা ভাই কিন্তু কোনো কিন্তু নয়, আমার হুকুম। আপনার লগ্ন তো বই যেতে পারে। চলো চলো চলো। এই যে মুখুজ্জে, এসো এসো এসো। মুখুজ্জে, তো আজকের আনন্দের দিনে তুমি উর্দি পরে কেন? তুমি ধুতি পাঞ্জাবি কোথায়? বড় ভাই, তুমি কি বরযাত্রী পাঠিবে নাকি গড়ে যাত্রীটা? স্যার, ব্যাড নিউজ স্যার, একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। সারা জীবন পুলিশের কর্তব্য করে এসেছি, কিন্তু আজ আর নয়। আজ আমার পরিবারের সবচেয়ে আনন্দের দিন। আজ পুলিশ নয়, শুধু দাদা অমিত রায়ের দিন। স্যার, ইটস এন ইম্পর্টেন্ট ওয়ারেন্ট। জানি এটা শোনার পর আপনার বুক ফেটে যাবে। ওয়ারেন্ট? কার নামে? সুমিত রায়।
মার্ডার। স্যার, আজ সন্ধ্যাবেলা ডিকের মেয়ে শর্মিলাকে গুলি করে মারা হয়েছে। দাদা ভাই, বিশ্বাস করে দাদা ভাই, আমি খুন করিনি। ওই লুচ্ছি শুনে লোকেরা, আমি তো শুধু চেস করেছি। সমু, বিশ্বাস করো বৌমা, তোমায় ছুঁয়ে বলছি আমি খুন করিনি। কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার বিরুদ্ধে, এমনকি যে পিস্তলটা তুমি ফেলে গেছো। সুমিত, তুই আমার মারবে। সুমিত, সুমিত, তুমি আমার মারতে পারলে। সুমিত, তুমি আমার মারবে। সুমিত, সুমিত। মিথ্যে কথা, লোকটা রিভলভার ফেলে দিয়েছিল, আমি শুধু রিভলভারটা তুলে ফায়ার করেছিলাম। শর্মিলার শিকার সম্বন্ধে খারাপ কথা বলেছিল বলে আমি ওকে একটা চড় মারি। তোমাকে ছুঁয়ে আমি কখনো মিথ্যে কথা বলিনি বৌমা। চুপ করে আছো কেন? তুমি যদি বলো যে আমার সময় কাজ করতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। স্যার, ডু ইউর ডিউটি অফিসার। আপনার কর্তব্য পালন করো। আপনি গাড়ি থামাতে বললেন মিস্টার মুখার্জি। এই কাজ তুমি করতে পারো না শুনি। আমি সব কিছু করতে পারি, তোমাকে পারতে হবে। আগে গাড়ি থামাতে বলুন। স্টপ, নিচে নামুন তাড়াতাড়ি। তুলুন, আর্মস নিচে ফেলতে বলুন। আর্মস ফেলে দাও। স্যার, আমি মুখার্জি বলছি। সুমিত আমাদের ধোকা দিয়ে পালিয়ে গেছে। কি বলে? আমার সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে আমার মাথায় ঠেকিয়ে জিপ নিয়ে পালিয়ে গেছে। রিভলভারটা নিয়ে গেছে? না স্যার, সব বুলেট ব্ল্যাঙ্ক ফায়ার করে রিভলভারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। আর জিপটার কি খবর? 2 কিলোমিটার দূরে ফাঁকা অবস্থায় জিপটা পাওয়া গেছে। ওকে যেভাবে হোক অ্যারেস্ট করো, জীবিত অথবা মৃত। সুমিত তোমার ভাই, আমার মনে হয় এই কেসটা তোমার নানারই উচিত। আমার কর্তব্যের সামনে কোনো ভাই, সন্তান, আত্মীয় কিছু নেই স্যার। কিন্তু 24 ঘন্টা সময় দিন স্যার। আমি লিখে চাইছি এই কেস আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার এতদিনের রেকর্ডটাকে অসম্মান করবে না স্যার। মাত্র 24 ঘন্টা সময় চাইছি। অমিত, কোনোদিন কিছু চাইবো না স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক। 2:40 ফোর্স রেডি করো। অপারেশন ডিকে স্যার, ঠিক 4টে, ডিকের হোটেল। অ্যারেস্ট। ডিকের পর আমরা যাব। যাক, পরে বলবো। চলো আমার সঙ্গে। কারু মাল মনোগ্রাম পিএস চিনতে পারছো? এখানে পড়ে কেন? পরিতোষ সাহার স্যার। পরিতোষ। শোনো, আমরা প্রোগ্রামটা একটু চেঞ্জ করবো। তোমার ফলো মি। ইয়েস স্যার। কি বলছো পরিতোষ? ও স্যার, কি কইতাছি? পালাই যান স্যার, অমিত 4টার সময় আইতাছে। তার মানে এখন ঘন্টা দেড়েক বাকি আছে, এই নাও ধরো। ও স্যার, পুরা পুলিশ ফোর্স লয়ে আইতাছে। আসছেন নয়, এসে গেছি। আর 4টের নয় 3টের সময় শ্রীযুক্ত পৈতোষ সাহা না স্যার, মানে হ্যান্ডকাপ করো। কিসের চার্জ? ড্রাগ স্মাগলিং এর চার্জ। প্রমাণ? সেটা আদালতেই বুঝবেন। আপনার এই পদক্ষেপ কিন্তু আপনার পক্ষে ভারী হয়ে দাঁড়াবে মিস্টার রয়। ভারী না হালকা সে আমি ঠিক সময় ওজন করে দেখে নেবো। নিয়ে যাও কে? স্যার, 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 আর করুন না স্যার। বউ বাচ্চা লয়ে না খায় মরুন। বেঈমান!
তোর মতন জানোয়ারের জন্য পুলিশের সম্মান ধরে মিশে যায়। স্যার এই যাত্রায় ক্ষমা করে দেন স্যার। ক্ষমা তোমাকে? ভবনালের খাবারে কে বিষ মিশিয়েছিল? আমি কইতে পারব না স্যার। কইতে পারুম না? আজ রাতেই তোমাকে কইতে হবে। বুঝি? স্যার একে সাসপেন্ড করো, আর আজ রাতের মধ্যেই ওর সব কাগজপত্র আমার ডেস্কে চাই। চলো, এবার অপারেশন মাথা। কে আপনি? কাকে চাই? একে তোর স্বামী কোথায় রে? এখানে নয়, অফিসে পাবেন। যান, বাড়ি বাইরে যান। হ্যাঁ? বাড়ি বাইরে যান। আমি বেরিয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা গায়ে হাত দিচ্ছেন কেন? অসভ্য কথা বলেন। যান বলছি। আপনি জানেন এটা ভদ্রলোকের বাড়ি? গায়ে হাত দেবেন না বলছি। এটাতে লেখা ছিল অমিত রায়ের নাম, মগর তুই তো রাধা আছিস। ঠিক আছে, এটা তোকে উপহার দিলাম। ওর খেলার জন্য আমি অন্য বলে দিয়ে এলবো। কানিস না বাবা, কানিস না। আর যাওয়ার পথটা চলে কিছু করে দিস না। ওপারে ডাক এলে সবাইকে শোন, একটা কথা শোন, আমার দাদাকে একটু দেখিস। ভীষণ আকারে আমি গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার ব্রহ্মদেব ঘোষ। আরে গুড ইভিনিং মিস্টার রয়, আসুন আসুন, বসুন বসুন বসুন। হঠাৎ না জানিয়ে এলেন মানে? একটু দেরি করে এলে আমাকে আর পেতেন না। পুলিশ যদি ঠিক জায়গায় সময় মতন আসতো তাহলে তো সমাজের চেহারাটাই পাল্টে যেত। হ্যাঁ জানি, একটু পরেই আপনি এয়ারপোর্ট যাবেন, লন্ডন যাবেন আছে। হ্যাঁ, মনে রেখেছেন তাহলে? কি বলে? কোনো ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ, আপনাকে একটা ভালো খবর দিতে এসেছি। দেশজোড়া স্মাগলিং অপারেশন নেটওয়ার্কের লিডারদের আমরা ধরতে পেরেছি। কনগ্রাচুলেশনস মিস্টার রয়। থ্যাংক ইউ। ধরতে পেরেছি, কিন্তু মাথাটা বাকি। এখন মাথাটা বসাতে পারলেই কাজ শেষ। কি নেবেন, গরম না ঠান্ডা? আপাতত একটি সিগারেট। আপনি তো সিগারেট খান না? সেদিন অবশ্যই রিফিউজ করেছিলাম, কিন্তু আজ আপনার ওই বিদেশি সিগারেট একটি খাবো। একটা কেন, একটা কেন, আপনি পুরো কার্টনটাই নিন না। আসুন। না না, এত সাহস আমার নেই। আজ আপনার ওই একটা সিগারেটে আমার কাজ চলবে। ওই খোলা প্যাকেট থেকেই দিন না। মুখার্জি স্যার, অ্যারেস্ট হিম। শিবসারণ, হ্যান্ডকাপ লাগাও। আপনি জানেন আপনি কার হাতে হাত করে পড়াচ্ছেন? হ্যাঁ জানি। দেশের মাদক বিরোধী নেতার মুখোশ পরা একজন ড্রাগ স্মাগলার। আপনাকে আমি দেখে নেব। হায়ার লেভেল, আমার হাতে হাত করা। যতই হাই লেভেলে থাকুন না কেন, একটা লো লেভেলের ক্রিমিনাল ছাড়া আপনারা কিছু নন। মনে করে একদিন বলেছিলাম, কাক উঁচুতে বসলে ময়ূর হয় না। অমিত, অমিত স্যার এই দেখুন, একবারে হাতে হাতে ধরেছি, আর পালাবার কোনো পথ নেই। মুখার্জি স্যার, এই কাকটাকে কাঁচায় পড়ো। চলুন। তোমায় দেখে নেবো অমিত, তোমার আমি হরি ওম করে ছাড়বো। এবার অপারেশন সুমিত রায় হবে হবে হবে, অমিত হবে।
তার আগে তুমি আমার সঙ্গে চলো। কোথায় স্যার? তোমাদের বাড়িতে। বাড়ি? বৌমা। সীতা, তুমি নেই, আমি নেই, স্মৃতি যে আছে তোমার। তুমি নেই, আমি নেই, স্মৃতি যে আছে তোমার। আলো নেই দু চোখে, তবু নেই কোনো আধার। তুমি নেই, আমি নেই, স্মৃতি যে আছে তোমার। স্যার এবার বাড়ি চলুন স্যার। হ্যাঁ, যেতে তো হবেই। আমি আরেকটু এখানে থাকি। সারা জীবন তোর পাশে থাকিনি, আজ অন্তত ওর চিতার কাছে আত্মীয় থেকে আমার সে অপরাধের প্রায়শ্চিত্ত করি। আমরা বাড়ি যাবো কাছে। স্যার এই অবস্থা আপনাকে একা ফেলে যাই কি করে স্যার? একা ফেলে আমার একটু একা থাকতে দাও। যাও, আমার বাড়ি যাও। স্যার যাও।